আমাদের প্রকৃতি কিন্তু মাঝে মধ্যে রূপ বদলে ফেলে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই পরিমাণে বৃষ্টি ঝড়। তো বাচ্চারা কি করে স্কুলে যায়, কিন্তু পাঠাতে তো হবেই, ছেলেটার এক্সাম চলছে আর মেয়েটা আজকে লাস্ট দিন স্কুলের, তো ওকেও আমি পাঠিয়েছি, খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, রাজার বাবাও গেল ডিউটিতে, যার যে কর্ম সেটা তো করতেই হবে। আর আমরা ঘরে বসে কিন্তু ঘরে কাজকর্ম করতে পারছি না, বাইরে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ঘরেই থাকা যাচ্ছে না। তো যাই হোক, প্রকৃতি যে বললাম রূপ বদলে ফেলে, এই কারণে বলছি আমি আপনাদের সঙ্গে একটু এই ভিডিওতেই কিন্তু শেয়ার করেছি। সেই দুপুরবেলা কিন্তু ঝলমল রৌদ্র উঠেছে, তখন আফসোস হলো কেন কাপড়গুলো ধুয়ে দিইনি, ধুয়ে দিলে হয়তো এই রৌদ্রে শুকিয়ে যেত। তার 1 ঘন্টা পরের থেকে সেই আবার ঝড় তুফান বৃষ্টি। তো যাই হোক, এই কারণে কিন্তু আমি কথাটা বলেছি। কত জিনিস ঘরে থেকেও ভালো করে ব্যবহার করতে পারি না একটু জায়গার জন্য। ক্যারামটা ওকে নামিয়ে দিলাম, মানে রাজাকে নামিয়ে দিয়েছি, দুদিন তো স্কুলটা বন্ধ ছিল, যেন ঘরে বসে একটু খেলতে পারে। খুবই কষ্ট হয়েছে, ও খেলেছে কিন্তু আমাদের অনেকটা অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছে, একদম ছোট আমাদের জায়গাটা। তো যাই হোক, এখন তো ফাইনাল শুরু হবে, সেই জন্য স্কুলও আজকে থেকে শুরু হয়ে গেছে প্রপার। তো সেই জন্য ভাবলাম এখন আর এটা নামিয়ে রেখে লাভ নেই, এটা জায়গার মধ্যে রেখে দিই।